হেলে পড়া বাড়ি বিভিন্ন জায়গা থেকে যার হদিশ পাওয়া যাচ্ছে। শহরে আবারও হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল। শনিবার এন্টালির আশুতোষ মুখার্জি রোড মেদিয়াডাঙ্গায় হেলে পড়া বহুতলের সন্ধান মিলেছে। প্রমোটারদের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়ম না মেনে বহুতল তৈরি করার অভিযোগ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল পুর ও নগর উন্নয়ন দফতর। বাঘাযতীন, বাগুইআটি, নারায়ণপুর বা ট্যাংরাতেই থেমে নেই। শহরে একের পর এক হদিশ মিলছে হেলে পড়া বহুতলের। এন্টালির ৫৫ নম্বর ওয়ার্ডে ছাতুবাবু লেনে হেলে রয়েছে দুটি বহুতল। তিনতলার পর থেকে দুটি বহুতলের মাঝের দূরত্ব অত্যন্ত কম। ৫৫ নম্বর ওয়ার্ডে এন্টালি ছাতুবাবু লেনে যেটা দেখা যাচ্ছে যে দুটি বাড়ি অত্যন্ত বিপজ্জনকভাবে এই দুটি বহুতল একে অপরের দিকে হেলে রয়েছে। বিশেষ করে সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস কিন্তু হেলে রয়েছে এবং এমনভাবেই হেলে রয়েছে যে দুটি জানলা কিন্তু একেবারে মুখোমুখি চলে এসছে। প্রমোটার আছে শাহ মোহাম্মদ আছে। আপনারা কবে এই ফ্ল্যাটটা নিয়েছিলেন? আমার নেওয়ার হয়ে গেছে ৫ সাল হয়ে গেছে নেওয়ার। এসছেন কবে, মানে কমপ্লিট হয়েছে? কমপ্লিট এখন হয়েছে, কমপ্লিট আগে হয়ে গেছিল। আমি 1 বছর থাকি এখানে থাকছি। ये तो शुरू थे कि बाड़ी 3 तल्ला ढलाई हुई छिलो तो एम ही छिलो। ये आगे ये बना था, उसके बाद ये काम रुक गया था, उसके बाद वो कंप्लीट कर लिया है। और 2 तल्ला जो है वो हाल फिलहाल हुआ। এখানে এসছি 4-5 মাস হচ্ছে। তখন আমি এই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখেছি, আর এরই মধ্যে অতটা বেড়ে মানে কয়েক মাসের মধ্যেই বাকিটা করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা রানী। খবর আমি পেয়েছি, এবার বিল্ডিং ডিপার্টমেন্টে কর্পোরেশন থেকে যা পদক্ষেপ নেওয়া তারা সেখানে সার্ভে করে দেখবে, যা করণীয় তারা কর্পোরেশন থেকে করবে। আমরা অলরেডি বলে দিয়েছি। আমরা আশুতোষ মুখার্জি রোডে হেলে রয়েছে 7 তলার বাড়ি। 90/1/2 আশুতোষ মুখার্জি রোডের বহুতলটি বহুদিন ধরেই হেলে রয়েছে বলে দাবি স্থানীয়দের। ডান দিকে হেলে রয়েছে, এই মুহূর্তে আমার বাঁদিকে কিন্তু বাড়িটা টিল্ট হয়ে রয়েছে। এটা সিঁড়ি দিয়ে উঠলে একেবারে পরিষ্কার প্রত্যেকটা ঘর। এখানে ওঠার পরে দেখো তালা ঝুলছে। ইতিমধ্যেই এই বাড়ি অনেকাংশে খালি করে চলে গেছেন। এখনও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে 2-1টি ফ্লোরে কিছু ফ্ল্যাটে আবাসিক রয়েছেন যাদের সংখ্যা মেরে কেটে 8 থেকে 10। তাদের সঙ্গে কথা বলা সম্ভবপর হচ্ছে না। মসজিদ বাড়িবাই লেনের 7 নম্বর ওয়ার্ডের 3টি বহুতলের মধ্যে 2টি বহুতল হেলে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আবার বিপদ শহরে, এবার কসবা এবং তিলজলার মধ্যবর্তী বেদিয়াডাঙ্গা এলাকায় 7/1 এবং 7A বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি বাই লেন। দুটি বাড়ি পরস্পরের সঙ্গে কার্যত মিশে গেছে। এটা ছবির মাধ্যমে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শহরে একের পর এক হেলে পড়া বহুতলের হদিশ মিলছে। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি তৈরির ক্ষেত্রে মাটি পরীক্ষা বাধ্যতামূলক। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে হবে সয়েল টেস্ট। মাটি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে বাড়ি তৈরির অনুমতি মিলবে। কলকাতা সহ সব পুর এলাকাতেই এই নিয়ম মানতে হবে। কলকাতা পুরসভার কাছে এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। শহরে পরপর হেলে পড়া বাড়ি নিয়ে কড়া বার্তা দিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। লোকাল থানা যেখানে যেখানে দেখে অনেক জায়গায় আমরা যেখানে দেখতে পাই সেখানে কনসার্ন অথরিটিকে ইন রাইটিং জানানো হয় অ্যান্ড এটা প্রচুর মনিটরিং করা হয় আমাদের তরফ থেকে। যত ম্যাটার আমাদের নজরে এসছে সব কটাই কনসার্ন অথরিটিকে জানানো হয়েছে। অনেক জায়গায় ডিমলিশন হচ্ছে, যেখানে ইলিগাল কাজ আমরা দেখতে পেরেছি বা বন্ধ হয়েছে, তো অ্যাকশন হচ্ছে ওর উপর। ট্যাংরায় হেলে যাওয়া বহুতল নিয়ে রবিবার মেয়রের কাছে রিপোর্ট পেশ করবে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ। রিপোর্ট পর্যালোচনা করে বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।